বঙ্গজুড়ে 8টি কেন্দ্রে চলছে ষষ্ঠ দফায় লোকসভা নির্বাচন, পাশাপাশি তমলুকও চলছে লোকসভা নির্বাচন। আর যে ছবি দেখাচ্ছিলাম একেবারেই এবার চোখ রাখবো দেবাংশু ভট্টাচার্য, তিনি কিন্তু একেবারে সাত সকালে পুজো দিয়ে একেবারে সমস্ত বুথ থেকে শুরু করে সমস্ত ভোট কেন্দ্র একেবারে বেরিয়েছেন তিনি, এবং সমস্ত বিষয়ে নজর রাখছেন, পরিদর্শন করছেন। আর এই সমস্ত বিষয় নিয়ে সার্বিক পরিস্থিতি বর্তমানে কি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে থাকবে এবং জুড়ে রয়েছে দেবজানি। এই মুহূর্তের বিস্তারিত কি রয়েছে ইতিমধ্যেই দেবাংশু ভট্টাচার্য, এবং সেখান থেকে তমলুক লোকসভা কেন্দ্র থেকে কি আপডেট উঠে আসছে বর্তমানে? দেখো, আজকে যে বাংলার যে 8টা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে তার মধ্যে অন্যতম নজর কাড়া কেন্দ্র হচ্ছে তমলুক লোকসভা কেন্দ্র। আর এই কেন্দ্রে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন তৃণমূলের একদম তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। এবং আজকে দেবাংশু সে তার বাড়ি থেকে 7:40 নাগাদ বেরোয়, এবং বেরিয়েই তার অভিযোগ যে বিজেপি ভয় পাচ্ছে। ভয় পেয়ে গিয়ে তারা তমলুক লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায়, বিভিন্ন বিধানসভায় তারা হিংসার ঘটনা ঘটাচ্ছে। তুমি জানো যে গতকাল রাতেই মহিষাদলে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। মহিবুল শেখ নামে ধামাইতনগর গ্রামের বাসিন্দা, তার সঙ্গে গতকাল রাতেই বিজেপি কর্মী সমর্থকদের একটা বচসা হয়, সেখানে তাকে কুপিয়ে খুন করা হয় বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ফলে গতকাল রাত থেকে কিন্তু রক্তাক্ত হয়েছে তমলুক, মহিষাদল রক্তাক্ত হয়েছে। এবং শুধু মহিষাদল নয়, আমরা দেখছি যে নন্দীগ্রামে গতকাল থেকে গত পরশু থেকে নন্দীগ্রাম উত্তপ্ত ছিল, এবং নন্দীগ্রামে সোনাচূড়া থেকে সব থেকে বেশি অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ যে বিভিন্ন জায়গায় একাধিক বুথে বিজেপির যারা কর্মীরা রয়েছে তারা তৃণমূল কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছে, তারা বুথে যেতে বাধা দিচ্ছে ভোটারদের। এমনকি ভোটারদের ভোটার আই কার্ড নেওয়া হয়েছে, তাদের বলা হচ্ছে যে ভোটার আই কার্ড জমা রাখতে হবে। রবিবার তারা ভোট গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ রবিবার তাদের ভোটার কার্ড ফিরিয়ে দেওয়া হবে, এমনই অভিযোগ কিন্তু দেবাংশু তৃণমূল কংগ্রেস প্রার্থী তারা সে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে করছে। এবং একই সঙ্গে তিনি জানাচ্ছে যে সোনাচূড়ার একটি গ্রামে যেখানে 400 ভোটার রয়েছে, যেখানে একটা বাঁশের সাঁকো পেরিয়ে ভোটারদের বুথে আসতে হয়, সেই বাঁশের সাঁকো তুলে নেওয়া হয়েছে। একাধিক অভিযোগ সে করছে। ফলে সকাল থেকেই কিন্তু তমলুকের যে ভোটের বেশ গরম, পরিস্থিতি খুব উত্তপ্ত। এবং তবে আজকে দেবাংশুকে আমরা যেটা দেখলাম, সে বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই বর্গভূমা মন্দিরে পুজো দিয়েছে। তমলুকের অত্যন্ত জাগ্রত একটি মন্দির, একটি খুব জনপ্রিয় একটি পীঠস্থান। সেখানে সে এসে প্রথম পুজো দিয়ে সে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছে যে আমি জেতার জন্য মায়ের কাছে পুজো দিইনি, আমি পুজো দিয়েছি যাতে মানুষ শান্তিতে ভোট দিতে পারে। ফলে সন্ত্রাসের বা এই অশান্তির আবহে শান্তিপূর্ণ ভোটদানের আবেদনই জানাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা দেবাংশুর কনভয়ে রয়েছি। দেবাংশুর তমলুকেই রয়েছে, তমলুক বিধানসভার মধ্যেই রয়েছে। তমলুকের বিভিন্ন বুথ ঘুরে দেখছে। একটি বুথে কিছুক্ষণ আগেই সে গেছিল, সেখানে পর্যাপ্ত আলো নেই। সেই বুথে প্রিসাইডিং অফিসারের সঙ্গে সে কথা বলে এবং সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে বলে, এবং অন্যান্য বুথেও সে যাচ্ছে। তবে তার যেটা একটাই চিন্তার বিষয়, যেটা সংবাদ মাধ্যমের কাছে জানিয়েছে, যে নন্দীগ্রামে তার অভিযোগ যে বিজেপি হেরে যাবে, বিজেপির হাতের বাইরে চলে গেছে সবকিছু পরিস্থিতি, সেটা বুঝে গিয়ে তারা নন্দীগ্রামে এইভাবে অশান্তি পাকাচ্ছে। এবং তমলুকের যে ভোটের যে পরিস্থিতি সেটাকে উত্তপ্ত করার চেষ্টা করছে গৌরব, এমনটাই কিন্তু দেবাংশু তৃণমূল কংগ্রেসের প্রার্থী সে অভিযোগ করছে। দেবজানি, যেটা দেখলাম সকাল থেকে আমরা, কখনো অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী, তাকে ঘিরে যখন উঠলো গো ব্যাক স্লোগান, অন্যদিকে তিনি কিন্তু বিক্ষোভের মুখে পড়লেন। পাশাপাশি তিনি অভিযোগ করছেন কোনো কেন্দ্রের ভোট গ্রহণ কেন্দ্রে সেখানে কিন্তু নেই পর্যাপ্ত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী। সেক্ষেত্রে এই ধরনের কোনো অভিযোগ সামনে এসেছে তৃণমূলের পক্ষ থেকে? তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত এরকম অভিযোগ আসেনি, কিন্তু যেহেতু মহিষাদলে গতকালই একটি খুনের ঘটনা ঘটেছে এবং আজকে সকাল থেকে সোনাচূড়া থেকে, নন্দীগ্রামের সোনাচূড়া, সেখান থেকে প্রচুর অভিযোগ আসছে। বিভিন্ন বুথে বুথ দখলের অভিযোগ উঠেছে বিজেপির পক্ষ থেকে, এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল, এবং ভোটারদের ভয় দেখানোর অভিযোগ করা হচ্ছে। এই সমস্ত অভিযোগই তৃণমূল কংগ্রেস তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে।
এবং সেই সঙ্গে তারা জানিয়েছে যে পুরো পরিস্থিতির ওপর তাদের নজর রয়েছে। কিছুক্ষণের মধ্যেই দেবাংশু নন্দীগ্রামে যাবে এবং অন্যান্য যে বিধানসভার যে বুথগুলো রয়েছে সেখানেও তার যাওয়ার কথা রয়েছে। তবে অবশ্যই যা যা অভিযোগ তার কাছে আসছে সেগুলো সবকিছু তারা নির্বাচন কমিশনকে জানাচ্ছে। দেবযানী, তোমার কাছে শেষ প্রশ্ন রাখবো। ইতিমধ্যেই তমলুক লোকসভা কেন্দ্র একেবারে হাই ভোল্টেজ কেন্দ্র, হাই ভোল্টেজ কেন্দ্রে হাই ভোল্টেজ লড়াই, ভোটযুদ্ধে নেমে পড়েছেন দুই প্রার্থী, বলা যেতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং দেবাংশু ভট্টাচার্য। সেক্ষেত্রে সার্বিক পরিস্থিতি বর্তমান কি রয়েছে? সেখানে কি শান্তিপূর্ণ নির্বাচন আবার চলছে নাকি বিক্ষিপ্ত আসনের সামনে তো দেখতে পাচ্ছি আমরা? সেক্ষেত্রে এখন বর্তমানে সার্বিক পরিস্থিতি কি রয়েছে? দেখো, তমলুক যে কেন্দ্রে, যেটা প্রথমেই তোমাকে বললাম, যেটা একটা অন্যতম নজর কাড়া কেন্দ্র, তার কারণ এটা মেদিনীপুরের যে দুটো কেন্দ্রে আজকে নির্বাচন হচ্ছে, তমলুক কাটিয়ে দুটোই কিন্তু অত্যন্ত নজর কাড়া। এবং যেহেতু মেদিনীপুরকে শুভেন্দু অধিকারীর গড় বলা হয়, রাজ্যের বিরোধী দলনেতা যিনি একসময় তৃণমূল কংগ্রেসে ছিলেন, এবং মেদিনীপুরে এই অধিকারী পরিবারের যথেষ্ট দাপট রয়েছে, ফলে প্রত্যেকেরই নজর রয়েছে এই দুটো কেন্দ্রে কিরকম নির্বাচন হয়। এই 2014 সালে এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী তিনি প্রায় 7 লক্ষেরও বেশি ভোট পেয়ে জিতেছিলেন। তারপরে আমরা দেখেছি 2019-এ তার ভাই দিব্যেন্দু অধিকারী তিনি এই লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন। কিন্তু তারপরে শুভেন্দু অধিকারী দলবদল করে এবং এখন তিনি রাজ্য বিজেপির মুখ। ফলে শুভেন্দু অধিকারীর কাছে একটা বড় চ্যালেঞ্জ যে এই দুটো কেন্দ্র থেকে, কাঁথি এবং তমলুক থেকে ভালো ফল করার, তার দলের প্রার্থীকে জেতানোর। কাঁথিতে তার ভাই প্রার্থী হয়েছে সৌমেন্দু অধিকারী, তিনি লড়াই করছেন, আর তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি, তাকেও ভালো ব্যবধানে জেতানোটা শুভেন্দু অধিকারীর কাছে একটা বড় চ্যালেঞ্জ। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই আসনটায় টানা 2009 থেকে জিতে আসছে। 2009 সাল থেকে শিশির অধিকারী ঘাসফুলের প্রতীকেই তিনি কাঁথিতে জিতেছেন, এবং তমলুকে তোমাকে আগেই বললাম যে সেই অধিকারী পরিবারেরই সদস্য শুভেন্দু অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী তারা জিতে আসছে। তৃণমূল কংগ্রেসের কাছেও একটা বড় চ্যালেঞ্জ এই কেন্দ্রটাকে ধরে রাখার। এবারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তরুণ তুর্কি, সোশ্যাল মিডিয়ার তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের যে প্রধান দেবাংশু ভট্টাচার্য, যে সোশ্যাল মিডিয়ার অত্যন্ত পরিচিত একটি মুখ, তাকে এবারে প্রার্থী করেছে। তাকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাজি ধরেছে এই কেন্দ্রে। এই যে যেটা আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম, বা আমরা এর আগেও যে যখন এখানে প্রিভিউ করতে এসেছিলাম তমলুকে, তখন আমরা প্রচুর মানুষের সঙ্গে কথা বলেছিলাম। তখন তাদের যে বক্তব্য যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী তার নাম ঘোষণা হওয়ার পর যে বিজেপির যে হাওয়াটা ছিল সেটা পরের দিকে কিন্তু অনেকটাই সীমিত হয়ে গিয়েছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় লাগাতার প্রচার করেছে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেশ কিছু মন্তব্যকে ঘিরেও অনেক বিতর্ক তৈরি হয়েছে। ফলে তৃণমূল কংগ্রেস তারা এই কেন্দ্রটা ধরে রাখার ব্যাপারে অনেক আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের যে উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে সেগুলো বাড়ি বাড়ি এখানে পৌঁছেছে, সেটাকে সামনে রেখে তারা প্রচার করেছে। ফলে এই কেন্দ্রটা নিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু বেশ আশাবাদী এবং এই বিগত কয়েকটা দিন ভোট ঘোষণা হওয়ার পর থেকে দেবাংশু কিন্তু একদম মাটি কামড়ে পড়েছিল। এখানে প্রত্যেকটা বিধানসভায়, প্রত্যেকটা জায়গায় প্রান্তে ঘুরে ঘুরে সে কিন্তু প্রচার করেছে, মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে। এবং একেবারে দেবযানী, সমস্ত সার্বিক বিষয়ের উপর নজর রাখো। তোমার কাছে আবারও আসবো। আপাতত ধন্যবাদ তোমাকে। একেবারে তমলুক লোকসভা থেকে সমস্ত বিষয়ে আপডেট দিল আমাদের প্রতিনিধি দেবযানী যেমনটা জানালো আপনাদের, এমনটাই যে তমলুক লোকসভা কিন্তু হাই ভোল্টেজ কেন্দ্রে চলছে জোটপূর্বক লোকসভার লড়াই। আর সেখানে নির্বাচনে কিন্তু দুই প্রার্থী, একদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য, তরুণ তুর্কি। সেক্ষেত্রে দুই দলের কিন্তু লড়াই চলছে। আর সেক্ষেত্রে এখন দেখার বিষয় 4 তারিখ নির্ধারণ হবে কে এই কেন্দ্র থেকে জয়ী হবে, এটা কিন্তু দেখার বিষয়। আর বর্তমানে সার্বিক পরিস্থিতি বলা যেতে পারে বিক্ষিপ্ত অশান্তির ছবি সামনে আসলেও বর্তমানে সার্বিকভাবে একেবারে নির্বাচন কিন্তু অবাধ এবং শান্তিপূর্ণভাবে চলছে। এবার এই মুহূর্তে শোনাবো, এই মুহূর্তে দেবাংশু ভট্টাচার্য কি জানিয়েছেন শুনুন। সকাল থেকে যেটা বিঘ্ন ঘটানোর চেষ্টা চলছে, আমরা নিশ্চিত মানুষ যদি ভোট দেন তাহলে ফলাফল মানুষের জন্য ভীষণ পজিটিভ হবে। আমাদের এটাই দুশ্চিন্তা, মানুষ যেন তার ভোটটা দিতে পারে। মায়ের কাছে এটাই বললাম, জেতানোর প্রার্থনা করি। আমি জানি মানুষ যদি ভোটটা দিতে পারেন আমরা জিতছি। শ্রাবণ
বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুললেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়। দেখুন। সারা রাত ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেরিয়েছি, কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাইনি। সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন। আর আমাদের কেশপুর থানার ওসি অমিত মুখার্জি এবং আমাদের আনন্দপুর থানার ওসি সানি, এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। কালকে কেশপুর আনন্দপুর খালি বোমের বৃষ্টি হচ্ছিল এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে চমকেছে, ধমকেছে। এবং আজকে সকালে যে আপনি রিপোর্ট নেন, আমি আপনাকে এক্স্যাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না। প্রত্যেক বুথে বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে, কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নেই, বার করে দিয়ে তারা তৃণমূলের অফিসে বসিয়ে রেখেছে এবং অর্ধেক জায়গায় আমাদের এখনও পোলিং এজেন্ট বসতে পারেনি। মানে এটা কি গণতন্ত্র আমি জানি না, ভারতবর্ষের কি গণতান্ত্রিক ব্যাপার আমি বুঝে উঠতে পারলাম না। এরকম পঞ্চায়েত ভোটেতেও হয়নি, পঞ্চায়েত ভোটেতেও এরকম কোনো নির্বাচন আমরা দেখিনি। নির্বাচন কমিশন কি করতে চাইছে, কেন করতে চাইছে, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না। আমাদের কর্মীদের সারা রাত ধরে আটকোনা, সারা রাত জুড়ে আমরা সেই কর্মীদেরকে সাহস জুগিয়েছি, এছাড়া আমাদের কাছে কিছু করার নেই। সারা রাত ধরে আনন্দপুর কেশপুর ঘুরে বেরিয়েছি, কোথাও সেন্ট্রাল ফোর্সকে দেখতে পাইনি। সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা এবং রাত্রিবেলা ঘুমিয়েছেন। আর আমাদের কেশপুর থানার ওসি অমিত মুখার্জি এবং আমাদের আনন্দপুর থানার ওসি সানি, এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে। কালকে কেশপুর আনন্দপুর খালি বোমের বৃষ্টি হচ্ছিল এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে চমকেছে, ধমকেছে। এবং আজকে সকালে যে আপনি রিপোর্ট নেন, আমি আপনাকে এক্স্যাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না। প্রত্যেক বুথে বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে, কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নেই, বার করে দিয়ে তারা তৃণমূলের অফিসে বসিয়ে রেখেছে এবং অর্ধেক জায়গায় আমাদের এখনও পোলিং এজেন্ট বসতে পারে। মানে এটা কি গণতন্ত্র আমি জানি না, ভারতবর্ষের কি গণতান্ত্রিক ব্যাপার আমি বুঝে উঠতে পারলাম না। এরকম পঞ্চায়েত ভোটেতেও হয়নি, পঞ্চায়েত ভোটেতেও এরকম কোনো নির্বাচন আমরা দেখিনি। নির্বাচন কমিশন কি করতে চাইছে, কেন করতে চাইছে, সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না। আমাদের কর্মীদের সারা রাত ধরে আটকোনা, সারা রাত জুড়ে আমরা সেই কর্মীদেরকে সাহস জুগিয়েছি, এছাড়া আমাদের কাছে কিছু করার নেই।